সালমান খান বলিউডের সবচেয়ে দামি এবং ধনী তারকাদের মধ্যে একজন। বলিউডের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে সালমান খান অন্যতম একজন। তিনি প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে আছেন এবং একের পর এক ব্লকবাস্টার ছবিতেও কাজ করেছেন। 2016 সালে সালমান খান প্রথম তারকা হয়েছিলেন যিনি 100 কোটি টাকার পারিশ্রমিক পান। সালমান খান প্রায় 3000 কোটি টাকার বিপুল সম্পত্তির মালিক। সালমান খানের সম্পত্তির কথা যখনই আসে তখন মানুষের মুখে একটাই নাম, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এছাড়া ফার্ম হাউস তো অবশ্যই আছে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে সুলতান সালমানের সাম্রাজ্য এইখানেই সীমাবদ্ধ নয়। তার এত সম্পদ আছে যে তিনি ভারতের অনেক মানুষকে খাওয়াতে পারেন। তিনি ভারতের 1/4 মানুষকে খাওয়াতে পারেন। এখন আপনি কল্পনা করতে পারেন যে তিনি কত টাকার মালিক, কিন্তু ভাবার বিষয় এটা যে তার এত টাকা আসে কোথা থেকে। চলচ্চিত্র ছাড়া তিনি আর কোথা থেকে আয় করেন। তো চলুন আজ আমি আপনাদের বলি যে সালমান খান তার পরিশ্রমের আয় কোথায় কোথায় বিনিয়োগ করেন, আর তিনি এত পরিমাণ অর্থ কিভাবে উপার্জন করেন। তার আয়ের অন্য কোনো উৎস আছে কি? কিন্তু তার জন্য আপনাকে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আসলে বন্ধুরা, সালমান খান এমন একজন অভিনেতা যিনি বলিউডের অনেক সেরা অভিনেতাদের কেরিয়ার তৈরি করেছেন। এছাড়াও তিনি এতই উদার ব্যক্তি যে তিনি অনেক মানুষকে সাহায্য করেন, যার কারণে তাকে আজ বলিউডের ভাইজান বলা হয়। তবে এটা বলার আগে এটা জেনে নেওয়া যাক সালমান খানের কত কোটি টাকার সম্পদ রয়েছে। আসলে সালমান খান বন্ধু এবং পরিবারের সাথে পার্টি করতে এবং টেনশনমুক্ত ছুটি কাটাতে ভীষণই পছন্দ করেন। তাই নিজের জন্মদিন উপলক্ষে গোড়াইয়ে 100 একর জায়গা জুড়ে একটি বিশাল বিলাসবহুল বিচ হাউস কিনেছেন। সালমানের এই হাউসটি 5 BHK, আর এই বাড়িটির দাম প্রায় 100 কোটি টাকা বলে জানা গেছে। সালমান খান মুম্বাইয়ের বান্দ্রায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। সালমান খান তার বাবা মায়ের সাথে এখানে থাকেন। গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট একটি সুন্দর 8 তলা বিল্ডিং, যেখানে আরও অনেক পরিবার বসবাস করে। কিন্তু গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট শুধুমাত্র খান পরিবারের জন্যই ভীষণ পরিচিত। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সালমান খানের ফ্ল্যাটের দাম প্রায় 17 কোটি টাকা। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের পরে সালমান খান সবথেকে বেশি সময় যে জায়গাতে কাটান তা হলো পানবেলে তার সুন্দর ফার্ম হাউস। এই ফার্ম হাউসটিকে সালমান খানের দ্বিতীয় বাড়ি বললেও ভুল হবে না। মুম্বাই থেকে মাত্র 2 ঘন্টা দূরে অবস্থিত এই ফার্ম হাউসে ছুটি কাটাতে সালমান খান সবচেয়ে বেশি পছন্দ করেন। সালমান খানের এই ফার্ম হাউসটির মূল্য প্রায় 80 কোটি টাকা, যা 150 একর জায়গা জুড়ে বিস্তৃত আছে। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকা ভাইজান তার পরিবারের জন্য একই এলাকায় আরও একটি বাড়ি কিনেছেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে যে সালমান খানের এই ফ্ল্যাটটি একটি আবাসিক কমপ্লেক্সে অবস্থিত 11 তলা ভবনে রয়েছে। প্রায় 30 কোটি টাকা মূল্যের এই ফ্ল্যাটটি একটি XXX ফ্ল্যাট। অ্যাডভেঞ্চার প্রেমী সালমান তার 2 ভাই আরবাজ ও সোহেল খানের সাথে 3 কোটি টাকার একটি প্রাইভেট জাহাজও কিনেছেন। গাড়ি যে সালমান খানের দ্বিতীয় প্রেম তা বললে কোনো কিছু ভুল হবে না। বিলাসবহুল জীবনের অনুরাগী সালমান খানের রয়েছে কোটি টাকার দামি দামি গাড়ি, যেমন 3 কোটি মূল্যের অডি, 80 কোটি রুপির অডি Q7, 3 কোটি টাকার ল্যান্ড রোভার রেঞ্জ। এছাড়াও তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, অডি A8, BMW X6, অডি RS7 এবং এছাড়াও বহু দামি দামি গাড়ি রয়েছে তার। ফিটনেস ফিট মিস্টার খান সাইকেল চালাতে কতটা পছন্দ করেন তা কারো কাছে গোপন নয়, কারণ তাকে প্রায় মুম্বাইতে সাইকেল চালাতে দেখা যায়। তার একটি ভীষণই প্রিয় এবং দামি ব্র্যান্ডের সাইকেল রয়েছে, যার দাম প্রায় 4,32,000 টাকা। বিং হিউম্যান ব্র্যান্ডের মালিকও সালমান খান। এই ব্র্যান্ডের অধীনে শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা সুবিধা সবই বিনামূল্যে দরিদ্রদের দেয়া হয়। জামা কাপড় থেকে পারফিউম, চশমা, ঘড়ি সব কিছুই বিং হিউম্যান সোর্সে বিক্রি হয়। বিং হিউম্যান এখন প্রায় 300 কোটি টাকার ব্র্যান্ড, যার উপার্জনের একটি বড় অংশ চ্যারিটির কাজে ব্যবহার হয়। এত বড় সম্পদ অর্জনের জন্য সালমান কতটা পরিশ্রম করেছেন তা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তিনি অনেক নাম, অর্থ এবং মর্যাদা অর্জন করেছেন। তবে আপনি কি জানেন সালমান খান শুধুমাত্র চলচ্চিত্র জগৎ থেকে উপার্জন করে না? আমরা আপনাকে বলে দিই যে চলচ্চিত্র ছাড়াও সালমানের আয়ের একটি বড় অংশ আসে প্রোডাকশন হাউস থেকে এবং আরও অনেক বিনিয়োগের মাধ্যম আছে। কিছুদিন আগে ভাইজান মুম্বাইয়ে তার একটি অ্যাপার্টমেন্ট ভাড়াও দিয়েছে। সালমান খান নিজে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের 1 BHK ফ্ল্যাটে কয়েক বছর ধরে থাকেন। এছাড়াও তার অনেক জায়গায় সম্পত্তি রয়েছে। এছাড়া সালমান তার বোনের জন্য মুম্বাইয়ে একটি বিশাল ফার্ম হাউস কিনে দিয়েছেন, যার দাম কোটি কোটি টাকা।
বলিউডে অন্যান্য তারকাদের মতন সালমান খানের দুবাইতেও সম্পত্তি রয়েছে। মিডিয়া রিপোর্টের তথ্য অনুসারে সালমান খান কিছুদিন আগেই দুবাইতে একটি দামি ফ্ল্যাট নিয়েছেন। সালমান খানের মোট নেটওয়ার্থ প্রায় 2900 কোটি টাকার আশেপাশে। তার মাসিক আয় প্রায় 16 কোটি টাকার আশেপাশে। মিডিয়ার রিপোর্ট অনুসারে বিগ বস 15 হোস্ট করার জন্য তিনি প্রায় 325 কোটি টাকার পারিশ্রমিক নিয়েছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি যে সালমান খান একটি সাক্ষাৎকারে বলেছেন, আমি যদি অবিবাহিত থেকে যাই তাহলে আমার মৃত্যুর পর আমার সম্পত্তির অর্ধেক ট্রাস্টের নামে চলে যাবে। সালমান খান তার দয়ালু মনোভাবের জন্য বিখ্যাত। তিনি তার বন্ধুত্ব এবং খারাপ সময়ে মানুষকে সাহায্য করার জন্য ভীষণ জনপ্রিয়। করোনার সময় মহারাষ্ট্রে লকডাউন ছিল। এতে করে চলচ্চিত্র শিল্পের কয়েক হাজার দিনমজুর শ্রমিক জীবিকার সংকটে পড়েছিলেন। এমন পরিস্থিতিতে সাহায্য করতে এগিয়ে আসে সালমান খান। বহু বছর ধরেই বলিউডে রাজত্ব করছেন সকলের প্রিয় সালমান খান, কিন্তু প্রথমে এই খ্যাতি ও মর্যাদা পাননি। আসলে বহুবার প্রত্যাখ্যাত হয়ে এবং অনেক জায়গা থেকে না শোনার পরেও তিনি এই জায়গাতে এসছেন। তো চলুন এবার জেনে নিই অভিনয় জগতে সালমান খানের সংগ্রামের গল্প। এছাড়াও আজ কোটিতে অভিনয় করা সালমান তার সংগ্রামের সময় কত আয় করেছিলেন সেটাও জেনে নিই। সালমান খান সুপরিচিত চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে হলেও প্রাথমিক দিনগুলিতে কাজ পাওয়া সহজ ছিল না। একটা সময় ছিল যখন সালমান বি গ্রেডের পরিচালক আনন্দ গিরিধরের কাছে কাজ চাইতে গিয়েছিলেন। তিনি সালমানকে কাজ না দিয়ে পিয়নকে ডেকে তাড়িয়ে দিয়েছিলেন। আজ যদিও সালমানের অনেক গাড়ি থাকতে পারে, কিন্তু একটা সময় ছিল যখন কাজের জন্য তিনি অনেকের কাছেই গিয়েছিলেন। তবে হ্যাঁ, প্রথমবার তিনি ক্যামেরার সামনে আসার জন্য মাত্র কয়েক হাজার টাকাই নিয়েছিলেন। সেই সময় তাকে কেউই চিনত না। তবে হ্যাঁ, এটা সত্যি যে প্রথমবার ক্যামেরার সামনে আসার জন্য সালমান নিয়েছিলেন মাত্র 75 টাকা। সে সময় সালমানকে কেউ চিনতই না। আসলে সালমান খান তার এক বন্ধুর সাথে একবার তাজ হোটেলে গিয়েছিলেন। সেখানে তিনি একটি স্টেজ শোতে নাচ করেছিলেন এবং সেই বন্ধুর কাছ থেকে পারিশ্রমিক হিসাবে তিনি 75 টাকা নিয়েছিলেন। আপনি যদি অনেক বছরের পুরানো কোকাকোলার কথা মনে করেন, যেখানে সালমানকে সাঁতার কাটতে দেখা যায়, সেই বিজ্ঞাপনটির জন্য তিনি 750 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। এরপর সালমান খানের পারিশ্রমিক বেড়ে হয় 1500 টাকা। সালমান খান বর্তমানে বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং দামি তারকা, যার একটি ছবির জন্য তিনি প্রায় পারিশ্রমিক নেন 40 থেকে 60 কোটি টাকা। সালমান খান যে কোনো টিভি শোতে উপস্থাপনা করার জন্য কমপক্ষে 10 থেকে 11 কোটি টাকা চার্জ করেন এবং কোনো অ্যাওয়ার্ড শো হোস্ট করার জন্য তিনি প্রায় 3 থেকে 4 কোটি টাকা পারিশ্রমিক নেন এবং যে কোনো বিজ্ঞাপনের জন্য তিনি প্রায় 5 থেকে 6 কোটি টাকা পারিশ্রমিক নেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। সালমান খান সম্পর্কে আপনি কি মনে করেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।